নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমাদের এখানকার পটল বাগানে। আর দেখুন গাছ ভর্তি, একবার বাগান ভর্তি পটল হয়েছে। তো এখান থেকে কয়েকটা পটল তুলে নিচ্ছি আর পটলের একটা দারুণ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এখানে পটলের বাগান আর পাশে কিন্তু একটা শশার বাগান। শশা আছে, তারপরে চিচিঙ্গা আছে, সবই আছে। দেখুন কত পটল হয়েছে একসঙ্গে, একেবারে অনেকগুলো আর বড় বড়। এই দেখুন পটলের জাঙি একেবারে শশার বাগানে চলে এসেছে। এই দেখুন গাছে কত সুন্দর শশাও হয়েছে। বাগান থেকে বেশ অনেকগুলো টাটকা পটল তুলে নিলাম। এবারে গিয়ে রান্নাটা করব, আর এই দিয়েই হয়ে যাবে। বাগানে পটল আনতে গিয়ে আজকে অনেকদিন পরে একটা ফলের গাছ দেখতে পেলাম। তো আপনারা একবার দেখুন তো এই ফলটাকে চিনতে পারেন নাকি। এটা কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেতাম, কয়েকটা নিয়ে যাই আমি ইতির জন্য। আর আপনারা যদি এই ফলটা চিনতে পারেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। দেখুন ফলগুলো দেখতে কত সুন্দর লাগছে। ঋতুর জন্য নিয়ে গেলাম, ঋতু খুব খুশি হবে। বাগান থেকে পটল, শসা আর সঙ্গে দেখুন কি নিয়ে এসেছি। ঋতুকে দিব। ঋতু দেখো কি কি বলো তো, এগুলো খাও, একটু কাঁচা আছে তো, পাকে না এগুলো। যাও ওইদিকে যাও, অন্য সাথে দিদির সঙ্গে খাওয়া। এবারে পটলগুলো কেটে নিচ্ছি। আজকে এই পটল আর দেশি আলু দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেশি আলু খুব ছোট ছোট হয়, আর আমি নিয়েছিও একেবারে ছোট ছোটগুলো। তো ওইগুলো সেদ্ধ করে ছুলতে অনেকটা সময় লাগে বলে সকালে রান্না করে একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ছুলেও নিয়েছি ঋতু আর আমি মিলে। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে, একটু দেখতেও খুব সুন্দর হয়। পটলটা ছুলে এভাবে 4 ভাগ করে কেটে নিলাম। পটলগুলো কেটে নিয়েছি, আর এখানে দেখুন আলুগুলো আমি সেদ্ধ করে একবার ছুলে নিয়েছি। আর আলুগুলো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট, এগুলো ছুলতেও অনেকটা সময় লেগেছে। যাই হোক, ঋতু আর আমি দুজনে মিলে ছুলেছিলাম। এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পটলটা হালকা করে ভেজে নেব, আর তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। বাগানে টাটকা পটল নিয়ে এসেছি, তো বেশি ভাজবো না, হালকা করেই দিয়ে দেবো। পটল দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। স্বাদ মতো লবণ আর হলুদ। আমাদের এখানকার বাগানের পটলগুলো এত ভালো, এগুলো যখন বাড়িতে ভাজা করি হালকা করে খোসা শুধু আঁচড়ে নিই, আর ফালা করে ভাজা করি। তেলও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, 3-4 মিনিটের মধ্যে পটল ভাজা হয়ে যায়। আর খেতেও এত ভালো লাগে, মনে হচ্ছে যেন বেগুন একেবারে নরম হয়ে যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটল নামিয়ে কড়াই আরো একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দিব। দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা এরকম ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দেবো গোটা গরম মশলা, আর দেবো একটা তেজপাতা। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি।
ফোড়নের উপরে আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে আলুটা বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, আর একটুখানি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা বাটা, আর দেবো লঙ্কা বাটা। বাটা মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ভেজে রাখা পটল দেবো, আর দেবো মশলা বাটার জল, আর মশলা বাটার জল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আজকে রান্নায় মশলা বাটা জলটা একটু পরে দিয়েছি, এতে করে আলু আর পটলের ভেতরে তেল মশলা লবণ সব কিন্তু ঢুকে যাবে খুব ভালো করে। মশলা বাটা জল দিয়ে মশলার সঙ্গে আলু পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবারে ঝোলের জন্য জল দেবে, তবে তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর এই ঘিটা দিলে খেতে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। এইভাবে সবকিছুর সঙ্গে মশলা কষাতে কষাতে ঘিটা দিলে কিন্তু রান্নায় ঘিয়ের উপর গন্ধটা খুব একটা লাগে না, আর খেতেও ভালো লাগে। রান্নায় বলক উঠে গেছে। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। লঙ্কা আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আলু পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। তবে পটলের রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতো হয়, তাই আমি চিনি দিলাম না। আপনারা যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন 1 চামচ চিনি দিতে পারেন নামানোর আগে, খেতে ভালোই লাগবে। দেশি আলু দিয়ে পটলের তরকারিটা দেখুন, দেখতে কি সুন্দর একেবারে মাখো মাখো হয়েছে। আর এটা শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। রান্নার গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। যাই হোক, আলু পটলের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।